এবার জানাবো অভিনব এক বাজারের কথা, যেখানে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে বিক্রি হয় 5টি ডিম। 5 কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় 1 কেজি সয়াবিন তেল। পরিবেশ রক্ষার জন্য এমনই উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যেখানে প্রতি শনিবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হচ্ছে প্রায় 3000 কেজি প্লাস্টিক। অভিনব এমন আয়োজনে হাসি ফুটছে নিম্ন আয়ের মানুষের মুখেও। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ক্যামেরায় ছিলেন সাগর ফরাজি। বাংলাদেশে প্রতিদিন প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যার মাঝে শুধু ঢাকাতেই প্রতিদিন তৈরি হয় প্রায় 700 টন প্লাস্টিক বর্জ্য। সব মিলিয়ে প্রতি বছর পুরো বাংলাদেশে প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে প্রায় 10 লক্ষ টন। পরিবেশ বাঁচাতে এবার অভিনব কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাদের আয়োজনে প্রতি শনিবার ঢাকার বিভিন্ন পয়েন্টে বসছে প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। এই বাজারে সাধারণত নিম্নবিত্ত মানুষেরা সারাদিনের প্লাস্টিক সংগ্রহ করে বাজার করতে আসেন। তাদের বস্তা বস্তা প্লাস্টিক জড়ো করে ওজন দেয়া হয়। কারো প্লাস্টিকের ওজন হয় 1 কেজি, কারো 5, কারো বা 10। সব প্লাস্টিকই জমা হয় এখানে। ওজনের বিনিময়ে টোকেন, তারপরেই শুরু হয় বাজার। এখানে দিলে অনেকে বলতেছে ডিম, ডাল, সুজি এগুলা দেয়। প্লাস্টিকের বোতল, ডিব্বা, বাল, বাটি বুটি যা আছে টুকটাক সবকিছু। অবশ্যই আমি ডিমটা চাই, আজকে ঘরে বাজার নাই, ডিমটা দিলে রান্না করে খাইতে পারবো। মনে হয় ডিম দিয়ে, ডাল দিয়ে, আরো কিটা কিটা হয়েছে। ও আবার ব্রাশও আনছে, ফান টান খাইছে, ডলা মাঞ্জার লাগে আর। এই বাজারে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যায় 5টি ডিম। বড় 1 প্যাকেট বিস্কুট কিনতে দিতে হয় 2 কেজি প্লাস্টিক, আর 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে দেয়া হয় 1 কেজি মসুর ডাল। 1.5 কেজি প্লাস্টিকের বিনিময়ে মিলছে 1 কেজি চাল। বর্তমান বাজার পরিস্থিতিতে এই উদ্যোগ হাসি ফুটিয়েছে নিম্নবিত্ত মানুষের মুখে। জমাইছি, ঠিক আছে, কারণ হচ্ছে তেলের দামটা অনেক বেশি। সো যদি আমি 5 কেজি জমায়া প্লাস্টিক জমায়া যদি 1 কেজি একটা তেল পাই, তাহলে এটা অনেক ভালো না। 1 কেজি 200। চাল নিলেন কতখানি? 1 কেজি। একটা টস বিস্কুটের প্যাকেট নিয়েছি, 10টা ডিম নিয়েছি। উদ্যোক্তারা জানান, প্রতি শনিবারের এই আয়োজনে প্রায় 3000 কেজি প্লাস্টিক সংগ্রহ করেন তারা। সংগ্রহের পর তা রিসাইকেল করা হয়। 2100 কেজি প্লাস্টিক, 1200 কেজি প্লাস্টিক, 1500 কেজি প্লাস্টিক, এরকম করে কিন্তু আমরা প্লাস্টিকটা গ্রহণ করি। তো আমাদের কার্যক্রম চলার একটা পর্যায়ে হচ্ছে যে যারা প্লাস্টিকটা আমাদের কাছ থেকে কিনে নেয়, তারা এসে কেজি ধরে এই প্লাস্টিকটা নিয়ে যাচ্ছে আর কি এখান থেকে। আবার ওই যেটা আমরা বিক্রি করছি সেটা দিয়ে আবার আমরা গ্রোসারি প্যাকেজের আয়োজন করে রাখছি। 2টা ডিম হলে ভাত দিয়ে তাদের কাজটা হয়ে যায়। চালও মোটামুটি খারাপ না, বাট আমার মনে হয় যে এরা যে ঘরের যে প্লাস্টিক বা রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো টুকে এনে এরা কুড়িয়ে এনে এরা জমা দিয়ে তারপরে যে এই জিনিসগুলো তারা এভেল করতে পারছে, এবং তাদের উৎসাহটাও কিন্তু অন্যরকম। প্লাস্টিকের বদলে বাজারের এই কার্যক্রম ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, তাই এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানান উদ্যোক্তারা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।